সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আজহারুল ইসলাম। রাজশাহী বিভাগের মোটা চাল ও আটার বাজার দর এবং অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২৪-২০২৫ কার্যক্রম বিষয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক। আজ সকালে রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মাইনউদ্দিন জানান, দেশে বন্যা, আন্তর্জাতিক পরিস্থিতি, উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে বাজারে চালের মূল্য বৃদ্ধি পেয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সরকার চাল আমদানির ক্ষেত্রে সকল প্রকার শুল্ক প্রত্যাহার করেছে। সরকার চালের বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারি ও বেসরকারিভাবে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বিদেশ থেকে চাল আমদানি করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। আজ সকাল 10টা থেকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে দিনব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় দাবি মানা না হলে ভবিষ্যতে পরীক্ষা ও পরিবহন সহ জরুরি পরিষেবা বন্ধের হুঁশিয়ারি দেন তারা। উল্লেখ্য, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত 1 জানুয়ারি রাবির ভর্তিতে পোষ্য বাতিল ঘোষণা করে কর্তৃপক্ষ। রাজশাহী মহানগরীর 6টি কেন্দ্র উপকেন্দ্রে আগামীকাল সকাল 9টায় 2024-2025 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে সম্পন্নের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রের আইন শৃঙ্খলা রক্ষায় নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার দিন সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন, 4 জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্র উপকেন্দ্রগুলো হল রাজশাহী মেডিকেল কলেজ কেন্দ্র, রাজশাহী কলেজ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ রাজশাহী, নিগমেন্ট ডিগ্রি কলেজ এবং রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজ। নাটোরের বিসিক শিল্পনগরীতে আজ থেকে 10 দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। বেলা 11টায় মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। বিসিক নাটোর জেলা কার্যালয়ের ব্যবস্থাপক দিলরুবা দীপ্তির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিক রাজশাহী অঞ্চলের পরিচালক জাফর বাইজিদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল ইসলাম এবং বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি প্রদীপ আগরওয়ালা। মেলায় নাটোর সহ 6টি জেলার উদ্যোক্তাবৃন্দ 50টি স্টলের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শন করছেন। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত মেলা চলবে। নাটোরের চলনবিল এলাকা থেকে একটি বিলুপ্ত প্রজাতির তিলা নাগ ঈগল উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। আজ রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তাদের কাছে পাখিটি হস্তান্তর করেন পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির, ওয়াইল্ড লাইফ সুপারভাইজার সরওয়ার হোসেন খান এবং চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। কমিটির সাধারণ সম্পাদক জানান, 1 সপ্তাহ আগে ঈগলটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বন বিভাগ ও প্রাণী সম্পদ কার্যালয়ের পরামর্শক্রমে চিকিৎসাও দেওয়া হয়। কিছুটা সুস্থ হওয়ার পর আজ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, এটি বিলুপ্ত প্রজাতির একটি তিলা নাগ ঈগল। এরা মূলত সাপ শিকার করে জীবন ধারণ করে। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিপাদ্য নিয়ে পাবনা সুজানগর উপজেলায় পালিত হয়েছে তারুণ্যের উৎসব। উৎসব উপলক্ষে আজ দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়। তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ এবং প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহার নিয়ে ছাত্র জনতা, সাংবাদিক ও উপজেলার বিভিন্ন শ্রেণীর পেশাজীবীরা কর্মশালায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান, সুজানগর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বক্তব্য রাখেন। নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বিকেলে উপজেলার রসুলপুর উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ামতপুর উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ রবিউল আলম প্রধান অতিথি থেকে এই শীতবস্ত্র বিতরণ করেন। অনুষ্ঠানে 1500 জন দরিদ্র শীতার্ত মানুষকে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল প্রদান করা হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফার লিফলেট বিতরণ করা হয়। নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য আব্দুল খালেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বগুড়া সদরে সিএনজি চালিত অটোরিকশার সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মুন্না নামে এক কিশোর নিহত হয়েছে। আজ বগুড়া সদরের বারোপুর মাদকতলা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বগুড়া সিলিমপুর মেডিকেল ফাঁড়ির এটিএসআই লালন হোসেন জানান, সকাল 10টার দিকে মুন্না মোটরসাইকেলে বাড়ি থেকে বের হয়। বারোপুর মাদকতলা মোড় এলাকায়
মোটরসাইকেলের সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হলে গুরুতর আহত হয় মুন্না। পরে মুন্নার আত্মীয়স্বজন তাকে নিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25 ডিগ্রি এবং সর্বনিম্ন 12.3 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 85%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6টা 51 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।